Assalamu alaikum everyone. Hope all are doing well. After a long time, I finally got the chance to visit কক্সবাজার। এবারের ট্রিপে আমরা অনেক নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করেছিলাম এবং সেখানে কি কি করলাম সেগুলো আপনাদের সাথে কিছুটা শেয়ার করব। সো স্টে উইথ আস টিল দ্য এন্ড। তো কক্সবাজার ডে ওয়ানে আমরা কোথায় থেকেছিলাম এবং কোথায় কোথায় গিয়েছিলাম সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও। সো চলেন শুরু থেকে শুরু করা যাক। তো খুব সকাল সকাল আমরা চলে গেলাম রেল স্টেশনে। যাওয়ার কিছুক্ষণ পরই আমাদের ট্রেন চলে আসে। পর্যটক এক্সপ্রেসে যাওয়ার কারণে একেবারেই হ্যাসেল ফ্রিতে আমরা ট্রেনে উঠতে পেরেছিলাম। আর আরেকটি ব্যাপার হচ্ছে এবার আমাদের ছেলে আমাদের সাথে যাচ্ছে, আর সাথে যাচ্ছে আমার আম্মু। এই কারণে এবারের ট্রিপটা আমাদের জন্য পুরো ডাবল স্পেশাল। তো ট্রেনের শিডিউলটা সকাল সকাল হয়, আমরা কেউই নাস্তা করে আসিনি, তাই আমরা সবাই নাস্তা করে নিচ্ছিলাম। আর আমাদের সামনে একটা স্ন্যাক্স কর্নার ছিল, যার কারণে আমাদের সব খাবার পেতে খুবই ইজি হচ্ছিল। নাস্তার পর সবাই আমরা কফি খেলাম। প্রায় 4.5 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম চট্টগ্রাম রেল স্টেশনে। চট্টগ্রাম পৌঁছতেই দেখি আমার ননসের হাজব্যান্ড সবার জন্য বিরিয়ানি নিয়ে হাজির, যেটা আমাদের জন্য টোটালি আনএক্সপেক্টেড ছিল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, বিরিয়ানিটা আসলেই মজা ছিল। এনিওয়ে, লাঞ্চ করে চা খেতে খেতে এই সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে চলে গেলাম কক্সবাজার। পর্যটক এক্সপ্রেস দিয়ে কক্সবাজারে আসার জার্নির এক্সপিরিয়েন্সটা আমাদের খুবই ভালো ছিল। তো ঘুরে ঘুরে দেখছিলাম অন্যান্য স্টেশন থেকে কক্সবাজার স্টেশনটা বেশ ভিন্ন স্ট্রাকচারে করেছে। এখন বের হয়ে যাব আর চলে যাব হোটেলের উদ্দেশ্যে। তো চলে আসলাম আমাদের হোটেলে। তো এখানে আগে থেকে আমাদের বুকিং করা ছিল, তো এখন আমরা চেকিং করব। এখানে চেকিং টাইম হলো 2টায়, বাট আমাদের লেট। তারপর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল, যেটা খেয়ে আমরা এখন রুম চেকিং করতে চলে যাব। আনফর্চুনেটলি আমাদের 2টা রুম 3rd এবং 7th ফ্লোরে পড়ে। চলেন দেখি রুম ক্যাটাগরি, আপনাদেরও দেখাই, চলেন। ওদের হোটেল এরিয়াটা বেশ বড়, তো সব দিকে সিটিং প্লেস ওরা রেখেছে। আর এটা হচ্ছে 7th ফ্লোর। তো আমরা নিয়েছিলাম কাপল সি ভিউ রুম। তো রুম ট্যুরের জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। তো চলেন আমার রুম ট্যুরের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম বারান্দা থেকে সি ভিউ এনজয় করার জন্য। তো বারান্দায় গিয়ে আমি বেশ অনেকটাই হতাশ, কারণ আমার বারান্দা থেকে সি ভিউটা পড়ে যাও বন একেবারে শেষ করে দিল। যাই হোক, ব্যাপার না, আরেক পাশ থেকে কিছুটা দেখা যাচ্ছিল, আর যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। তো চলেন বাকি রুমে কি কি আছে সেগুলো দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। তো কাপল রুম অনুযায়ী এই বেডটা বেশ বড় ছিল, কিং সাইজের। যেহেতু বেবি এখন আছে সেই জন্য আমাদের জন্য পারফেক্ট। তো রুমে কমপ্লিমেন্টারি দিয়েছিল চা, পানি, যেগুলো আমার ফোন থেকে মিসিং। এনিওয়ে, ওয়াশরুমটা বেশ পছন্দ হয়েছিল, কারণ এখানে শাওয়ারের স্পেসটা আলাদা ছিল, সব জায়গায় এটা পাওয়া যায় না। তাছাড়া ওয়াশরুমেও কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছিল সাবান, শ্যাম্পু, ব্রাশ, তাছাড়া হেয়ার ড্রায়ারও ছিল, যেটা খুবই নিট হয়। 3rd ফ্লোরে আমাদের সেকেন্ড রুমটা দেখতে চলে যাচ্ছি। এটা ছিল গার্ডেন পুল ভিউ, চলেন আপনাদেরও দেখাই। রুমে এন্ট্রি নিতেই ছিল ওদের এই টুইন বেড, যেটা 3 জনের জন্য একেবারে পারফেক্ট ছিল। ওদের বেলকনি থেকে নিচে একেবারে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল, যেটা ছিল গার্ডেন অ্যান্ড পুল ভিউ, যেটা উপর থেকে দেখতে বেশ সুন্দর ছিল। এই যে দেখেন। তাছাড়া ওদের গার্ডেন এরিয়ার মাঝখানের এই সাইডটা মনে হচ্ছিল প্যারিসের লুভ মিউজিয়ামের একটা শেপ। যাই হোক, বারান্দা থেকে এই ভিউটা আসলে অনেক সুন্দর ছিল। এখানে সবাই বসে আড্ডা দেওয়ার মতো একটা সুন্দর এরিয়া।
চলেন এই রুমে কে কে আছে আপনাদেরও দেখাই। এদিকটাই ছিল একটা সিঙ্গেল সোফা, আর ওদেরও ছিল কমপ্লিমেন্টারি চা। আর যেহেতু নিজে মেক করতে হয় তাই একটা হিটারও ছিল, যেটা আমার জন্য খুবই হেল্পফুল ছিল, কারণ আমার বেবির গরম পানির জন্য খুবই দরকার ছিল। আর এই যে কমপ্লিমেন্টারি পানি, এখানে ওরা একটা নোট রেখেছিল যেটাতে হোটেলের ইনস্ট্রাকশন ছিল বা বিভিন্ন টাইমিংগুলো দেওয়া ছিল, যেটা একবার পড়ে নিলে হয়ে যাবে। তো ওয়াশরুম দুইটাই সেম ক্যাটাগরির। আর এখানে আরেকটা ভালো দিক হচ্ছে এখানে পর্যাপ্ত টাওয়াল ছিল, যেটা আসলে অনেক দরকার হয়। তো সাইডে ছিল ছোট একটা আলমিরা, যেটাতে কিছু হ্যাঙ্গিং করে রাখা যাবে, আর সাথে ছিল রুম স্লিপার। সবাই রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেলাম বিকালে একটু ঘোরার উদ্দেশ্যে। আগে যখন বের হতাম সাইড ব্যাগ বা পার্স নিয়ে বের হয়ে যেতাম, বাট এখন লাইফ আপডেট হচ্ছে, আমার ছেলের এই টোবলাটা নিয়ে বের হইতে হয়, কিচ্ছু করার নাই। ওদের হোটেলের রিসেপশনের সাথে এই লবি এরিয়াটা কিন্তু বেশ বড় আর খোলামেলা। আর তাছাড়া বিভিন্ন সাইডে ওদের সিটিং এরিয়াও পর্যাপ্ত ছিল। হোটেলের এই এক্সিট সাইডে ছোট একটা শপ ছিল, যেখানে অনেক নেসেসারি জিনিস ছিল। যদিও এখান থেকে আমাদের কোনো কিছুই নিড ছিল না, বাট আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম এই ছোট শপটাতে কী কী ছিল। তো যাই হোক, এখন আমরা বের হয়ে যাব। তো গ্রাউন্ড ফ্লোরে ছিল ওদের এই জিম এরিয়া, যেখানে জিম করা যেত, বাট আমাদের সেই এনার্জি টাইম কোনোটাই ছিল না, যে কারণে আমরা এটা স্কিপ করেছিলাম। আর এই আন্ডারগ্রাউন্ডে হচ্ছে কার পার্কিং এর স্পেস করেছে, যেটা সব হোটেলে অ্যাভেলেবেল থাকে না। তারপর কিছু ফ্যামিলি পিকচার্স তুলেই চলে গেলাম সমুদ্র দেখতে। আর সেখানে গিয়ে তো আমরা পুরাই অবাক যে কি পরিমাণ রাশ ছিল। এখানে আসলে হাঁটা ঘোরা বা পিকচার্স তোলার মতো একেবারেই স্কোপ ছিল না। তাছাড়া এটা একটা 4 থেকে 5 দিনের ভ্যাকেশন ব্রেক ছিল, তাই অনেকেই বাংলা নববর্ষ পালন করতে কক্সবাজারে চলে আসলো। তো ভালোই হলো, এবার একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। যদিও আমাদের প্ল্যান অনেক আগে থেকেই ছিল। এই যে 6:15 বাজে, এখনো কি পরিমাণ রাশ। যাই হোক, আমরা এখানে আজকে আর ঘুরবো না। তারপর কোথায় যাব চিন্তা করতে করতে ফাইনালি আমরা সবাই ডিসাইড করলাম যে এখানে একটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আছে, যেটাতে আমরা আগে যাইনি। আর যেহেতু আমার ছেলে ফারিস অনেক ছোট, সে মেবি এনজয় করবে, তো সেই উদ্দেশ্যে আমরা এখানেই ফিক্সড করলাম। তো ওদের ফিশ ওয়ার্ল্ডটা গ্রাউন্ড ফ্লোর থেকে 4th ফ্লোর পর্যন্ত। তো ওরা এক এক ফ্লোর এক এক রকম করা ট্রাই করেছে। তো চলেন আপনাদের সাথেও আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। ফার্স্টে ঢুকতেই এই পিরানহা মাছটা দেখতে পাই। তো সেটা দেখে আমার ছেলে হাত দিয়ে ধরা ট্রাই করছিল। যাই হোক, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর এই সাইডটাতে ওরা একটা ওপেন ইকোরিয়ামের মতো রেখেছে। আর এই পাশের এই মাছগুলো যে কি সুন্দর ছিল, আর এগুলোর নাম মেবি ছিল পন্ড ফিশ, আমি শিওর না। তবে এই যে দেখেন কি সুন্দর করে খাচ্ছিল। এই সিনটা বেশ সুন্দর ছিল, এক একটা এক এক কালারের মাছ ছিল। আর এগুলো দেখে মনে হচ্ছিল যে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, মাশাল্লাহ। এখানে আমরা বেশ অনেকটা টাইম স্পেন্ড করে ফেললাম। তারপরে গেলাম অন্য ইকোরিয়ামগুলো দেখতে।
আর এই পাশটা ওদের নিজেদের মেক করা একটা জঙ্গল টাইপ ক্রিয়েট করা ট্রাই করেছে, তো বেশ সুন্দর ছিল। তো চলেন দেখি বাকি কোরিয়ামগুলোতে কি কি আছে। তো আমরা ফার্স্ট ফ্লোরের একটা পার্ট শেষ করলাম, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আর এখানের ভাইবটা বেশ সুন্দর ছিল, কারণ এখানে একটা বড় সড়ো একটা অ্যাকোয়ারিয়াম, যেটাতে মনে হচ্ছিল প্রত্যেকটা মাছ তার স্বাধীনভাবে ঘুরছে। আর এখানে অনেক টাইপের মাছ ছিল, অনেক ক্যাটাগরির মাছ। তারপর ফারিসের নানু পাপা তাকে মাছ দেখাচ্ছিল, আর সেও খুব মনোযোগ দিয়ে দেখছিল আর খুব এনজয় করছিল। তো এই অ্যাকোয়ারিয়ামটা ওরা ফুল একটা টার্নেল টাইপ করেছে। ভিডিওতে যতটুকুই বোঝা যাচ্ছে এর থেকেও সরাসরি আরো বেশি সুন্দর একটা সমুদ্রের নিচে টাইপের একটা ভাইব পাওয়া যায়। তো যাই হোক, এখন চলে যাব সেকেন্ড ফ্লোরে। চলেন আপনাদেরও দেখে সেকেন্ড ফ্লোরে কি কি আছে। আর এই মাছটাকে দেখে মনে হচ্ছিল বেচারা কুমির হতে চাইছিল, বাট মাছ হয়ে গেছে। আরও অনেক অনেক টাইপের মাছ ছিল, আসলে সব মাছ দেখানো পসিবল না। তো এই ছোট ছোট মাছগুলো বেশ সুন্দর ছিল, অনেক কালারফুল ছিল। আর সব থেকে কিউট মাছ ছিল এগুলো, এত সুন্দর মাশাআল্লাহ। আসলে কার্টুনে আমরা যেরকম মাছ দেখি ফুল সেম। তবে এখানে ফিশ ফুড থেরাপি ছিল, যেটা খুব ইন্টারেস্টিং ছিল। তো এই যে দেখেন কি অবস্থা, অনেকগুলো মাছ ছিল আর পানির মধ্যে পা এভাবে রেখেও এই থেরাপিটা নেয়। তো এই ম্যানেজার বললো এখানে এটাতে অনেক উপকার পাওয়া যায়। তো কি কি উপকার পাওয়া যায় জিজ্ঞেস করে উনি আমাকে বললো, এই যে চার সামনে কি কি আসলে উপকৃত হওয়া যায় এই থেরাপির মাধ্যমে। সামনে আস্তে আস্তে এই হচ্ছে একটা 3D মুভি পেলাম, যেটাতে আমরা কেউ এগ্রি ছিলাম না যাব, বাট আমার হাজব্যান্ড হচ্ছে একজন নাছোড়বান্দা মানুষ, সে দেখাবেই। পরে আমরা এই 3D গ্লাসগুলো কালেক্ট করলাম, করে চলে গেলাম এই 3D রুমে। তো এই হচ্ছে রুমের ভিউ। এখানে সবাই এরকম ব্লাইন্ড হয়ে বসে থাকে।
আর এখানের ইনস্ট্রাকশন অনুযায়ী ভিডিও করা নিষেধ, তাই আমি একেবারে সামান্য অল্প দেখালাম। তো এটা অনেকটাই চশমার কামাল, যেটা চোখে দিলে আসলে রিয়েল মনে হয়। প্রায় 20 মিনিটের একটা ভিডিও ছিল, একটা না দুইটা ভিডিও ছিল, দুই রকমের, একটু 3D টাইপের। তারপর বের হতে দেখলাম এই যে দুইটা লাভ বার্ডের মতো কচ্ছপ বসেছিল, বেশ সুন্দর। তারপরে এরকম কিছু আর্টওয়ার্ক ছিল বিভিন্ন টাইপের। তারপরে দেখলাম এই যে জেলিফিশ, যেটা আমার দেখার ইচ্ছা ছিল সরাসরি। তো এটা স্ট্রাকচারটা খুবই সুন্দর, সরাসরি দেখতে আরও বেশি সুন্দর ছিল। তারপর আবারও কিছু আর্টওয়ার্ক, যেগুলোর সাথে ছোট ছোট নোটও ছিল, অনেক মজার মজার নোট। তারপর ছিল 9D মুভি, আর 9D মুভি আসলে 3D মুভির মতোই, সেম অনেকটাই। চশমা দিয়ে মানে প্রায় 3D ক্যাটাগরির সিন দেখা যায়। আর এখানে এক্সট্রা চেঞ্জ হচ্ছে, এখানে একটু রিয়েল ফিল করানোর জন্য যেই চেয়ারে বসানো হয় সেটা একটু মুভ করে, আর বিভিন্ন টাইপের স্প্রে বা একটু হিট দেওয়া ট্রাই করে, মানে যেগুলো রিয়েল ফিল করানোর সেগুলো ট্রাই করে আর কি। একটা টাইমে আমি আমার হাজব্যান্ড প্রচুর এই 9D মুভি দেখতাম, যদিও 9D মুভিটা এখন সব জায়গায় অ্যাভেলেবেল না, কিছু মেলায় হয়তো বা পাওয়া যায়। তো এটা একটা বেশ বড় একটা সোপার মতো ওরা করেছিল, অনেক ক্যাটাগরির জিনিস ছিল এখানে। তো তারপর চলে আসলাম 3rd ফ্লোরে। তো ফার্স্টে একটা ছোট শপ, আর পাশে ছিল এই প্লে জোন বা প্লেগ্রাউন্ড, আর এর পাশে ছিল ছোট একটা ফুড কোর্ট। তো আমার বেবি যেহেতু এখনও অনেক ছোট, আসলে এখানে আমাদের টাইম স্পেন্ড আমরা ওইভাবে করব না। তো আমরা চলে যাব এখন 4th ফ্লোরে। তো যাওয়ার আগে এখানে চোখে পড়লো যে ওরা একটা মাসাজ চেয়ারও রেখেছে, যেটা একটা টাইম থাকে, ওই টাইম অনুযায়ী আসলে বডি ম্যাসাজ করে নেওয়া যায়, তো ইলেকট্রিকভাবে। তো এখানে এসে আমি আরও অবাক হই, কারণ এখানে আরও অনেক মজার মজার মানে বড়দের গেম জোন ছিল, যেমন এই মিরর, যেটা আমি টগি ল্যান্ডে দেখেছিলাম যমুনা ফিউচার পার্কে। তারপর ঠিক তার পাশেই ছিল এই 3D আর্টওয়ার্কের মিউজিয়ামটা, যেটা দেখেছিলাম বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে। এইসব আর্টওয়ার্কের সামনে বিভিন্ন পোজে পিকচার তুললে পিকচারে অনেকটা রিয়েল মনে হয়। তারপর আরেকটাও ওদের মজার অ্যাক্টিভিটিস পার্ট ছিল, যেটা হচ্ছে ইলিউশনস মিউজিয়াম, যেখানে আসলে প্রত্যেকটা সিন এমনভাবে ওরা সাজিয়েছে মনে হয় পিক তুললেই সব কিছু উল্টা থাকে, মনে হয় আমি উল্টা বা সিনটাই উল্টা, একটা কনফিউশন থাকে। বাট এখানে প্রত্যেকটা জিনিস ছিল একসাথে, বেশ ভালো লেগেছিল। তো দেখতে দেখতে আমাদের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ঘোরা শেষ, আমরাও বের হয়ে গেলাম। তারপর রাতের খাবার খেতে আমরা চলে যাই করার রেস্টুরেন্টে। এই হচ্ছে আমার টাকলো বাবার অবস্থা, সে নিজের খাবার বাদ দিয়ে সে নান খাবে, সে ফর্মুলা মিল্ক খাবে না, ভাবা যায়। তো আমরা নিয়েছিলাম ফার্স্টে 2 টাইপের কাবাব, নান। তারপর নিয়েছিলাম হচ্ছে কোরাল ফিশ, যেটা খুবই মজা ছিল, আসলে ওদের খাবার সবকটাই অনেক মজার। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম চা খেতে। তো চা খাওয়া শেষে আবারও ব্যাক করলাম হোটেলে। তো এই ছিল রাতের ভিউ হোটেলের।
দিনের বেলা থেকে রাতের ভিউটা আরো বেশি সুন্দর ছিল। তো রুমে যাওয়ার পথে দেখলাম সবাই কি দেখে স্ট্যাচু হয়ে গেল। তারপর সামনে যেতে দেখলাম এক ভদ্রলোক বসে বাঁশি বাজাচ্ছিলেন। তো এই ছিল আমাদের কক্সবাজারের প্রথম দিনের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো আজকের ব্লগ এই পর্যন্তই। তারপর দিন আমরা গিয়েছিলাম সোনাদিয়া দ্বীপে, তারপর গিয়েছিলাম মহেশখালীতে। এছাড়াও কোথায় কোথায় গিয়েছিলাম সেগুলো জানতে ইন্টারেস্টেড হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমাদের কক্সবাজারের সেকেন্ড দিনের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।